নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষের আলোয়। বন্ধুরা, এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করেন, বন্ধুরা এই অনুষ্ঠানের জন্য আপনারা আকুল হয়ে থাকেন, বন্ধুরা এই অনুষ্ঠানের জন্য আপনারা বারবার ফোন করেন যে কবে সন্তু গোস্বামী মহাশয়কে আমরা লাইভে পাবো। বিশ্বাস করবেন না, ব্যক্তিগতভাবে আমিও ফোন পাই যে কবে আপনি আবার লাইভে সন্তু গোস্বামীকে নিয়ে আসছেন। হ্যাঁ, এতটাই তার জনপ্রিয়তা, এতটাই তার ভালোবাসা এবং এতটাই তিনি কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্য। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষ নিয়ে তিনি চুলচেরা বিশ্লেষণ করতে ভালোবাসেন, জ্যোতিষ নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে তিনি ভালোবাসেন, জ্যোতিষ নিয়ে তিনি গবেষণা করতে ভালোবাসেন। তাই সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে আপনাদের জীবনের যে কোনো সমস্যা তিনি কিন্তু তুলে ধরতে পারেন তার প্রেডিকশনের মাধ্যমে, এবং জ্যোতিষের মাধ্যমে, চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে তিনি কিন্তু আপনাদের সমস্যার সমাধানটাও তিনি কিন্তু করে দিতে পারেন। এবং এই জিনিসটি, এই কাজটি তিনি দীর্ঘ বহু বছর ধরে করে আসছেন অত্যন্ত সততার সঙ্গে, এবং আগামী দিনেও তিনি কিন্তু করবেন, আর এখন তো তিনি করছেনই। আজকে অত্যন্ত আনন্দের দিন যে আজকে কিন্তু ওনাকে আমরা সরাসরি ভাবে একদম পেয়ে গেছি। যারা লাইভ অনুষ্ঠানের জন্য বহু দিন অপেক্ষা করেছেন, হ্যাঁ উনি যেহেতু মেদিনীপুরে থাকেন তাই সবসময় লাইভ অনুষ্ঠানে ওনার পক্ষে আসাটা সম্ভব হয় না, তার জন্য একটু অপেক্ষা করতেই হয়, আর অপেক্ষার ফল কিন্তু সবসময় ভালো হয়, তাই না? অপেক্ষার ফল সবসময় মিঠা হয়, অর্থাৎ মিষ্টি হয়। আর সেই আনন্দের মধ্যে দিয়েই আজকে আমরা শুরু করে দিচ্ছি আমাদের লাইভ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষের আলোয়, এবং যে অনুষ্ঠানের মাধ্যমে জ্যোতিষের আলোর মাধ্যমে আপনারা আলোকিত হন। আসুন এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি সেই বিশেষ অ্যাস্ট্রোলজারকে, সেই বিশেষ জ্যোতিষকে, অবশ্যই সন্তু গোস্বামী মহাশয়কে আমাদের সকলের তরফ থেকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। এই সুন্দর অনুষ্ঠানটা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য স্টুডিও টেকনিশিয়ান দাদাদের আমার অনেক অনেক ভালোবাসা। সমাধি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে যে তুলে ধরলো, যে আপনারা জানেন যে সন্তু গোস্বামীর অনুষ্ঠান মানে জ্যোতিষ আলো। তো দর্শক বন্ধু, আপনাদের জীবনে চলার পথে আপনারা জেনে গেছেন যে সন্তু গোস্বামীর অনুষ্ঠান মানে কিছু না কিছু নতুন তথ্য নিয়ে আমি আলোচনা করি। তো যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, যে কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি, এই তিনটা রাশি জাতক বা জাতিকে যারা আছেন, মানে চন্দ্র যে স্থানে অবস্থান করে সেটা হচ্ছে রাশি। তো কোনো জাতকের যদি কর্কট রাশি হয়ে থাকে, বা কোনো জাতকের যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে, বা কোনো জাতকের মীন রাশি হয়ে থাকে, চন্দ্র যদি একা অবস্থান করে সেই জাতকের জন্য চন্দ্র সবসময় শুভ ফল প্রাপ্ত হয়। কিন্তু কোনো জাতকের দেখা গেল বৃশ্চিক রাশি, বা কোনো জাতকের দেখা গেল মীন রাশি, বা কোনো জাতকের দেখা গেল কর্কট রাশি, চন্দ্র অবস্থান করছে, তার সঙ্গে রবি বা রাহু যুক্ত আছে। তো দর্শক বন্ধু, একটা জিনিস আপনাকে জানতে হবে সবার আগে, যে দিনে আমাদের জীবনে যেমন আলো দেয় সূর্য, রাত্রে কিন্তু আমরা পাই চাঁদের আলো। এই চন্দ্র আপনাকে আপনার জীবনের মনের যে সঠিক সিদ্ধান্ত, মনের মধ্যে যে আপনার চিন্তা ভাবনা আছে, এই চন্দ্র আপনাকে দিতে পারে আপনার জীবনে একটা 10টা বছরের সময়। এই 10 বছর হচ্ছে চন্দ্রের মহাদশা। এই চন্দ্র 10 বছর মহাদশে আপনি আপনার জীবনে যা কিছু সুখ ভোগ, প্রাপ্তি, অর্থ, ব্যবসা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সবকিছুই কিন্তু প্রাপ্তি লাভ করবেন। এই চন্দ্রের মহাদশা চলাকালীন আপনি আপনার জীবনে এই ফলটা কিন্তু পাবেন। কিন্তু কোন জাতকের দেখা গেল চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে, তার সঙ্গে রাহু যুক্ত আছে। দাদা, আমি অমুক জ্যোতিষীর কাছে গেছিলাম, আমি 5টা স্টোন পড়েছি, 6টা কবচ পড়েছি, কোনো কাজ পাচ্ছি না, কেন? কারণ দর্শক বন্ধু, একটা জিনিস জানবেন, বিচারটা যদি সঠিক না হয়, সমাধান কিন্তু আপনি আপনার জীবনে সঠিক ফল কিন্তু পাবেন না। সবার আগে দরকার সঠিক বিচার, কারণ এই জন্ম ছক আপনাকে বলে দিতে পারে যে আপনার জীবনের উন্নতি, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে গোল্ডেন সময় থাকে, সেটা আপনি আপনার জীবনে কত বছর বয়সে পাবেন এটা আপনাকে বলতে পারে একজন অভিজ্ঞ জ্যোতিষ। দেখা গেল আপনার বর্তমানে এখন চন্দ্রের মহাদশা রানিং চলছে, এই চন্দ্রের মহাদশা 10 বছর আপনার কিন্তু চাকরি ক্ষেত্রে কন্টিনিউ আপনার প্রমোশন হতে থাকবে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হবে, সুখের সাগরে আপনি ভেসে যাবেন, কারণ এই চন্দ্র আপনাকে দিতে পারে আপনার জীবনে প্রচুর ভাবে কিন্তু প্রাপ্তি। এই জন্ম ছকে যদি চন্দ্র কোনো জাতকের রবির সঙ্গে যুক্ত আছে, দাদা আমি বারবার চেষ্টা করছি, হওয়া কাজটা আমার হচ্ছে না,
বারবার কাজের ক্ষেত্রে কেন বাধা আসছে, কারণ আপনার ন্যাচারাল চার্ট, এই ন্যাচারাল চার্টে রবি চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে, তার সঙ্গে আপনি পড়ে আছেন হাতে রাহুর জন্য একটা গোমে বা রবির জন্য একটা আপনি চুনি। কেন আপনি কাজ পাবেন, কেন আপনি শুভ ফল পাবেন, কারণ সঠিক বিচারটাই আপনার হয়নি। তাই বারবার বলি, সময় থাকতে নিজের যে জন্ম হরোস্কোপ, এই জন্ম হরোস্কোপটাকে যদি সঠিকভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার করা যায়, আপনি আপনার জীবনে শুভ ফল কিন্তু পাবেন। একদমই বন্ধুরা, আর সন্তু গোস্বামীর অনুষ্ঠান মানে সেই অনুষ্ঠান, সেই সততার অনুষ্ঠান, এবং যেখানে উনি নিষ্ঠার সঙ্গে কিন্তু এই জিনিসটি বা এই পেশাটি করেন, এবং সব থেকে যেটা বড় কথা, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার ওনার কাছ থেকে কিন্তু আপনারা বুঝেছেন, ওনার কাছ থেকে কিন্তু আপনারা জেনেছেন, এবং চুলচেরা বিশ্লেষণ আর সময় সবকিছু মিলিয়ে তিনি আপনাদের যে সমাধানটা দিচ্ছেন বা সমস্যাটা আগে উৎপত্তি স্থলটা বুঝিয়ে দিচ্ছেন এবং তারপর তিনি কিন্তু সমাধানটা দিচ্ছেন। এই জিনিসটি কিন্তু আপনারা ওনার কাছ থেকেই জেনেছেন এবং বুঝেছেন যে হ্যাঁ, আমাদের সেই ব্যক্তির কাছেই যেতে হবে যে ব্যক্তি ঠিক এইভাবেই বিচারটা করেন। হ্যাঁ বন্ধুরা, সবার আগে দরকার সঠিক বিচার। সঠিক বিচার যদি আপনারা না পান, তো প্রতিকার করে আপনি কি আর সেক্ষেত্রে সন্তু গোস্বামী মহাশয় বারবার বলি, এই জায়গা থেকে বলছি, সন্তানের চাকরি ক্ষেত্রে বারবার বাধা আসছে কেন, বাধাটা কোথা থেকে আসছে? আপনার সন্তানের কি চাটে কি চাকরি হওয়ার যোগ নেই? আপনার সন্তানের ন্যাচারালি চার্ট বলছে তার চাকরি হওয়ার যোগ আছে, কিন্তু চাকরি হচ্ছে না। কত বছর বয়সের পরে আপনার সন্তানের চাকরি হওয়ার যোগ আছে? তাহলে আপনার সন্তানের 32 বছর বয়সের পর চাকরি হওয়ার যোগ আছে, বা আপনার সন্তানের 20 বছর বয়সের পরেই হয়তো আপনার সন্তানের চাকরি হওয়ার যোগ আছে। এই যে সরকারি চাকরি, এটা আপনাকে কে দিতে পারে? শুধু কি আপনার ন্যাচারাল চার্টে রবির অবস্থান ভালো থাকলে আপনি সরকারি চাকরি পাবেন? অনেকেই বলে যে রবি বৃহস্পতি রাজযোগ, সন্তু গোস্বামীও বলে রবি বৃহস্পতি রাজযোগ, কিন্তু স্থান কাল পাত্র। এই রবি বৃহস্পতি আপনাকে আপনার জীবনে শুভ ফল আপনার জীবনে কতটা বছর এনে দিতে পারে না, বৃহস্পতি আপনাকে দিতে পারে আপনার জীবনে 16টা বছর গোল্ডেন ইয়ার। কিন্তু বৃহস্পতিকে কোথায় অবস্থান করতে হবে সেটা আপনাকে জানতে হবে না। কোন জাতকের দেখা গেল ন্যাচারাল চার্টে মীন রাশিতে বৃহস্পতির অবস্থান, আপনি সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার 100%। আপনার সন্তানের একাদশে রাহু অবস্থান আছে, আপনার সন্তানের হয় বৃষ রাশিতে রাহু না মিথুন রাশিতে রাহু, আপনার সন্তান জীবনে আনলিমিটেড অর্থ উপার্জন করতে পারবে। কিন্তু আপনার সন্তানের রাহুর অবস্থান শুক্রের ঘরে মানে তুলা রাশিতে অবস্থান, আপনি ভালো ফল পাবেন না। আপনার সন্তানের কর্কট রাশিতে রাহুর অবস্থান, আপনি ভালো ফল পাবেন না। স্থান কাল পাত্র, এটা আপনাকে সবার আগে জানতে হবে। আর এইগুলো জানতে গেলে কিন্তু কখনোই 2-3 মিনিট বা 5 মিনিটের বিচারে জানা সম্ভব নয়। এখন সবাই জেনে গেছে যে মোটামুটি সন্তু গোস্বামী চেম্বারে এলে 1 থেকে 1.5 ঘন্টা সময়, 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম, 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে মিনিমাম। তারপরে যদি মনে হয় উনি আরো গভীরে ঢুকবেন, আরো গভীরে ঢোকার দরকার, সেক্ষেত্রে উনি কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টাও সময় দিয়ে থাকেন। আর 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে মিনিমাম সময়, এবং সত্যি সত্যি একটা চার্ট বিশ্লেষণ করতে গেলে এই সময়টাই কিন্তু দরকার হয়। আজকে দূর দূরান্ত থেকে মানুষ অনলাইনে বিচার করাচ্ছে, বলছেন আমাদের চেম্বারে যাওয়ার দরকার নেই, আপনি যেটা অনলাইনে বিচার দিয়ে দিচ্ছেন আপনি প্রতিকারটা পাচ্ছেন। সেটাই আমাদের যথেষ্ট। এই ভরসাটা কেন আপনারা করছেন এটা আপনাদেরকে জানতে না, এটা কিন্তু অনেকে যদি বলে যে আমার কালসর্প যোগ আছে, হ্যাঁ কালসর্প যোগ মারাত্মক ক্ষতি, কিন্তু স্থান কাল পাত্র। অনেকে দেখবেন কালসর্প যোগ, অনেকে দেখবেন মাঙ্গলিক যোগ আছে, 100% বিবাহ বিচ্ছেদ ঘটবে। সে আপনি 10টা যজ্ঞ করালেও কিন্তু আপনার মেয়ের বিবাহ বিচ্ছেদ ঘটবে, কিন্তু স্থান কাল পাত্র। কোথায় আছে আপনার ছেলে? মাঙ্গলিক যোগ আছে, মঙ্গল কোথায় অবস্থান করছে? তাহলে কোন জাতকের, কারণ দেখুন একটা জিনিস, মানে এগুলো বিচার করতে গেলে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার, এগুলো লাইফের মাধ্যমে সবকিছু আপনার থেকে বলা সম্ভব নয়। দেখুন একটা দেখুন মিরাক্কেল বিচার দেখুন, চন্দ্র কোথায় তুঙ্গস্থ ফল আপনাকে দিচ্ছে, আর মকর আপনাকে তুঙ্গস্থ ফল কোথায় দিচ্ছে, এটা আপনাকে জানতে হবে। দেখুন ঠিক মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ ফল, তার ঠিক 7ম ভাব কর্কট রাশি নিচস্থ ফল। তাহলে কোন জাতকের কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করছে, আর কোন জাতকের মকর রাশিতে মঙ্গলের অবস্থান করছে। হয়তো আপনার সন্তানেরই ন্যাচারাল চার্টে আছে কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান আর মকর রাশিতে মঙ্গলের অবস্থান। 7ম ভাবের দৃষ্টি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে পড়ে, এই বিচারটা কি আসবে? চন্দ্র মঙ্গলকে দেখছে, মঙ্গল চন্দ্রকে দেখছে। আপনি কিন্তু জানেন না এটা কি হতে পারে। এটা কিন্তু আপনাকে, আপনার সন্তানকে একজন ভালো আইপিএস অফিসার করতে পারে, আপনার সন্তানকে একজন ডাব্লিউবিসিএস অফিসার করতে পারে, আপনার সন্তান একজন ভালো সায়েন্টিস্ট হতে পারে। কারণ তার মধ্যে তেজ, জেদ, রাগ যেমন থাকবে, তার মধ্যে 99% ভালো গুণ থাকবে। এডুকেশনের ক্ষেত্রে খুব স্থির, এমনিতে মারাত্মক রাগী, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব সিরিয়াস। কারণ
আপনার সন্তানের চন্দ্র মঙ্গল উভয় সপ্তম ভাবকে পূর্ণভাবে দৃষ্টি দিচ্ছে। এটাই হচ্ছে দর্শক বন্ধু বিচার। এই চারটে যদি আপনার সন্তানের থাকে আপনি 100% ভালো ফল পাবেন। কিন্তু দেখা গেল আপনার সন্তানের কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান, মঙ্গল পুরোপুরি নিচস্থ, আপনার সন্তানের বিবাহ হয়তো আপনি দুবার দিয়েছেন, এখন বর্তমানে আবার বিবাহ বিচ্ছেদের জন্য মামলা চলছে, বারবার দেখাশোনা করছেন, ফাইনাল হওয়ার মুহূর্তে যে ভেঙে যাচ্ছে। অতএব সেই চতুর্থ ভাব যে নিচস্থ আছে মঙ্গল, তাকে কি আপনি মাঙ্গলিক কাটিয়ে হোম যাগযজ্ঞ করে ঠিক করতে পারবেন? কখনোই পারবেন না। সঠিক প্রতিকারটা দেখতে হবে। কি সঠিক প্রতিকার? না, আপনার সন্তানের যখন চতুর্থ ভাবে মঙ্গল নিচস্থ আছে, তার সপ্তম ভাবের মালিক কোথায় বসে আছে, সেই সপ্তম ভাবের মালিক কোথায় দৃষ্টি দিচ্ছে, না একাদশ ভাবে দিচ্ছে, সেই একাদশ ভাবের ফলটা আপনি কত বছর বয়সে পাবেন? না, আপনার কন্যা সন্তানের দেখা গেল 24 বছর বয়সের পরে পাবেন। তখন আপনাকে বললাম, দাদা আপনার কন্যা সন্তানের এখন কোনো মতে আপনি বিবাহ দিবেন না, কারণ আপনার কন্যা সন্তানের মাঙ্গলিক যোগ আছে। 24 বছর 2 মাস কি 6 মাসের পরে আপনি বিবাহ দেন, কোনো সমস্যা আসবে না, কোনো 100% সমস্যা এলো না। এই সঠিক সময়টা আপনাকে জানতে হবে যে আপনাকে আপনার ন্যাচারাল চার্ট কোন সময় সাপোর্ট করছে। সঠিক সময়টা জেনে গেলে আপনি আপনার জীবনে সঠিক ফল কিন্তু পাবেন। তার জন্য নিজের জন্ম ছকটাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করাটা ভীষণভাবে প্রয়োজন। এই বিচার নয় যে 2-5 মিনিটের মধ্যে কি আছে, কাল সর্বদোষ আছে না আপনার জীবনে মাঙ্গলিক আছে বা আপনার জীবনে গুরুচরণ, এই জিনিসটা কিন্তু নয়। আপনাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমে জানতে হবে, কারণ প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা কথা বলে। আপনার রাশি আর আমার রাশি এক হতেই পারে, কিন্তু আমাদের জন্মছক কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। সুতরাং সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার প্রত্যেকের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন। আর যেটা উনি কিন্তু দিয়ে থাকেন ওনার চেম্বারে, বা যারা অনলাইনে ওনার সঙ্গে যোগাযোগ করছেন তারাও কিন্তু এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারটাই কিন্তু পেয়ে থাকেন। কারণ দূর দূরান্তের মানুষেরা যখন আসতে পারেন না, অনলাইনের মাধ্যমে ওনার কাছে কিন্তু বিচার করান, কিন্তু এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারটাই উনি কিন্তু করে থাকেন। যেটা চেম্বারে করে থাকেন সেটাও অনলাইনের বন্ধুরা সেটাই কিন্তু পেয়ে থাকেন। আচ্ছা, আমি বন্ধুকে নেব। অনেকক্ষণ ধরে একজন বন্ধু ডিস্টার্ব না করে রয়েছেন, প্রচুর বন্ধু অলরেডি চলেও এসেছে, কিন্তু তার আগে আমি একটু বলে দিই, দর্শক বন্ধুরা আপনার জন্য ওয়েট করছিলেন, কারণ বেহালায় আপনাকে খুঁজছিলেন, বেহালায় আপনাকে পাচ্ছিলেন না। তো আমি একটু দর্শক বন্ধুদের বলি যে কলকাতায় একমাত্র বেহালাতেই আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা আগামী 6 তারিখে, আগস্ট মাসের 6 তারিখে কিন্তু বেহালা ম্যানটনের সানরাইজ চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন। হাওড়া বালি সেই চেম্বারে আপনারা পাচ্ছেন 6 তারিখে, ঘাটালে পাচ্ছেন 13 তারিখে, দুর্গাপুরে পাচ্ছেন 2 তারিখে, পুরুলিয়ায় পাচ্ছেন 4 তারিখে, বাঁকুড়ায় পাচ্ছেন 4 তারিখে, বর্ধমানে পাচ্ছেন 11 তারিখে, আর এর আগে তমলুকের বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন 20 তারিখে। 20 তারিখে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, মানে 20 আগস্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তমলুকে। এছাড়াও গড়বেতা চেম্বারে ওনাকে আপনারা নিয়মিতভাবে বুধবার দিন কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও মেদিনীপুরের চেম্বার রয়েছে মেদিনীপুর স্টেশনের কাছে, সেখানেও কিন্তু ওনাকে আপনারা নিয়মিতভাবে পেয়ে যাচ্ছেন। তবে একটু ফোন করে জেনে নিতে হবে কবে পাচ্ছেন, কোথায় পাচ্ছেন। বালিচক, এগরা, ঝাড়গ্রাম, অতি অবশ্যই একটু বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আপনি একটু বলে দিন বালিচক, এগরা, ঝাড়গ্রাম। আপনারা তো জানেন যে দুটো বৃহস্পতিবার বালিচক চেম্বার, দুটো বৃহস্পতিবার এগরা। এছাড়া আপনারা পাচ্ছেন আমাকে নিয়মিত মেদিনীপুরে পাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, আর প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার গড়বেতা ভাগ্যচক্র চেম্বার, একদম সেন্ট্রাল বাস। এটা ওনার নিজ চেম্বার, এখানে প্রত্যেক বুধবার পাচ্ছেন। এবার আমি বন্ধুকে নেই। হ্যালো, নমস্কার। আপনাকে তো একটা ধন্যবাদ জ্ঞাপন করতেই হবে, কারণ আপনি প্রথম থেকে অনুষ্ঠানটি দেখছেন কিন্তু একটু ডিস্টার্ব করেননি, আপনি লাইনেও ছিলেন। বলুন। হ্যাঁ বলুন। আমার ছেলের ব্যাপারে একটু জানবেন। হ্যাঁ, আপনার ছেলের নাম বলুন। আমার ছেলের নাম হচ্ছে ঝন্টু মান্না। ঝন্টু মান্না। ডেট অফ বার্থ বলুন। 20/8/98। 20/8/98। 20/8/98। সময়টা বলুন। রাত্রি 11টা 25 কলকাতা। রাত্রি 11টা 25 কলকাতা। আচ্ছা, প্রথমে বলুন যে লাইনটা পেয়ে কেমন লাগছে? মানে ওনার তো অনেকদিন ধরে দেখছি, মানে আজকে লাইভ হচ্ছে সরাসরি, দেখে খুবই ভালো লাগছে। আর ওনার অনেক রেকর্ডিং দেখেছি, লাইভটা দেখতে পাননি। হ্যাঁ, এবং লাইভের জন্য প্রচুর মানুষ অপেক্ষা করেছিলেন যে কবে সন্তু গোস্বামী লাইভ করবেন। সময়টা একটু বলুন। আচ্ছা, সময়টা আরেকবার বলুন। রাত্রি 11টা 25 কলকাতা। রাত্রি 11টা 25। রাত্রি 11টা 25 কলকাতা। কলকাতা। হ্যাঁ, সন্তু গোস্বামী মহাশয় লাইন পাওয়া সত্যি একটা আনন্দের ব্যাপার আর কি। তার কারণ প্রথমত হচ্ছে লাইভে তো পরে পাওয়া গেল। আপনার ছেলের চার্ট?
হ্যাঁ, ওনার ছেলে ঝন্টু মান্না। আচ্ছা, যেটা আমি জন্ম তারিখ পাচ্ছি 20 আগস্ট 1998, বৃহস্পতিবার ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, যেটা পাচ্ছি অশ্লেষা বুধের নক্ষত্রে জন্ম, এক চরণ চতুর্দশী কৃষ্ণ তাম্র পায়াতে আপনার সন্তান শকুনিকরণে জন্মগ্রহণ করেছে। গণ হচ্ছে রাক্ষসগণ, শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ দিক হচ্ছে আপনার সন্তানের জন্য দক্ষিণ আর পূর্ব দিক শুভ। ন্যাচারালি চারটার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে, রবির এখানে অবস্থান মূল ত্রিকোণ অবস্থাতে আপনার সন্তানের রবি মানে সিংহ রাশিতে অবস্থান করছে, মঙ্গল নিচস্থ আছে, শনি নিচস্থ আছে, বৃহস্পতি স্বক্ষেত্রে আছে বক্রী হয়ে, তার সঙ্গে যেটা পাচ্ছি চন্দ্র মার্গী হয়ে স্বক্ষেত্রে অবস্থান করছে। আচ্ছা, জন্ম চারটার মধ্যে যেটা এখানে আমি পাচ্ছি, লগ্নের একাদশ ভাবে বৃহস্পতি আছে, দ্বাদশে শনি, লগ্নের দ্বিতীয় থেকেও কোনো গ্রহ নেই, তৃতীয় ভাবে আছে বুধ শুক্র মঙ্গল চন্দ্র, চতুর্থ ভাবে আছে রবি রাহু, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম স্থানে আছে কেতু, একাদশে বৃহস্পতি, দ্বাদশে আছে শনি। আপনার সন্তান এখন কি করছে দাদা? আপনার কথাগুলো ডিস্টার্ব করছে, একটু পরিষ্কার ভাবে বলুন। সন্তান এখন কি করছে? পড়াশোনা করছে। পড়াশোনা কি নিয়ে করছে? ও চার্টার্ড অ্যাকাউন্ট করছে। চার্টার্ড অ্যাকাউন্ট। দেখুন, একাদশ ভাবে বৃহস্পতি আছে, কিন্তু বর্তমানে যেটা আমি পাচ্ছি দ্বাদশ ভাবে শনি আছে, তার সঙ্গে মঙ্গল নিচস্থ অবস্থায় আছে, যেটা হচ্ছে শরীর স্বাস্থ্য আর অর্থ নষ্ট, এই দুটো জায়গায় কিন্তু সমস্যা আসবে। প্লাস আপনার ফ্যামিলিতেও কিন্তু এখন অর্থ নাশের যোগ কিন্তু প্রবল ভাবে চলছে। এটা শুরু হয়েছে 2018 সালের নভেম্বর থেকে। 2018 তো আপনি একটু শেয়ার করুন তাহলে। 2018 সালের নভেম্বরের পর থেকে ফ্যামিলিতে অর্থনৈতিক জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটা ডাউন হয়ে গেছে। একদম অবস্থা খারাপ, একদম। দেখুন, তো আমি একটা কথাই আপনাকে বলবো দাদা, চারটার মধ্যে এখানে অত কিছু বলতে আমি পারবো না, শুধু একটা কথা আপনাকে বলবো, ছেলের কর্ম নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি শুরুতে আলোচনাতেই বলেছিলাম যে কোনো জাতকের যদি বৃহস্পতি মীন রাশিতে থাকে, সেই জাতক তার জীবনে একজন ভালো আইএপিএস, একজন আইএস ডাব্লিউবিসিএস অফিসার, ভালো একজন চার্টার অ্যাকাউন্ট, ভালো একজন লয়ার, জীবনে একটা ভালো প্রতিষ্ঠিত পায়। আপনার সন্তান চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছে, সফলতা পাবে, উন্নতি করতে পারবে। কিন্তু সমস্যার বিষয় যেটা হচ্ছে, সেটা যে আপনার সন্তানের মঙ্গল নিচস্থ অবস্থাতে আছে আর দ্বাদশ ভাবটা সম্পূর্ণভাবে পীড়িত আছে, মানে 3+12 কানেকশন আছে, মানে 3-12 কানেকশন থাকার জন্য যোগাযোগের যে মাধ্যম, মানে আপনার ফ্যামিলিতে যে আত্মীয় স্বজন রিলেটিভ আছে, এই জায়গাগুলোর সঙ্গে সম্পর্কের জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ডামাডোল হয়ে যাবে, সম্পর্কের জায়গাটা একটু খারাপ হয়ে যাবে। কারণ আপনার চার্টের মধ্যে তৃতীয় ভাবের সঙ্গে দ্বাদশ ভাবটা একটু পূর্ণভাবে পীড়িত আছে, প্লাস আপনার সন্তানের চারটার মধ্যে কালসর্প যোগ আছে। এই জায়গাটাকে একটু সমাধান করুন, আগামী দিনগুলো আপনার সন্তানের জন্য খুব ভালো হবে। মানে উনি যে জিনিসগুলো বললেন আপনার সন্তানের ক্ষেত্রে বা আপনার পরিবারের ক্ষেত্রে সবটাই মিলে গেল, তাই তো? স্যার যেটা বলেছেন 18 সাল থেকে আমার অর্থনীতি একদম অবস্থা ভেঙে পড়েছে। আচ্ছা, দেখুন উনি কিন্তু এটাই বললেন। দিন আনা দিন খাওয়া হচ্ছে না আমার, এমন অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আর বলছি স্যার, ও সিএটা কমপ্লিট কবে নাগাদ হবে? বুঝতে পারলাম না, আরেকবার বলুন। সেটা মানে দেখুন, আমি একটা কথা বলি দাদা, আপনাকে এখনো 5 বছর ওয়েট করতে হবে। যদি বলেন কেন, কারণ আপনার সন্তানকে আমি যখন চারটাকে ন্যাচারাল চারটাকে আমি বিচার করছি, তো আমাকে তার সঙ্গে বর্তমানে কি দেখতে হয় না, গোচরটা দেখতে হয়। তাহলে আপনার সন্তানের যে দশম ভাব, সেই দশম ভাবে কিন্তু এখন শনির একটা অবস্থান আছে। এটা থাকবে কতদিন না, 2025 সালের মার্চ পর্যন্ত। 2025-এর মার্চ থেকে আপনাকে 2.5 বছর ওয়েট করতে হবে, মানে 26-এর মার্চ, 27-এর মার্চ, 27 সেপ্টেম্বরের পর থেকে আপনার সন্তানের সময়টা আস্তে আস্তে খুব ভালোর দিকে আসবে। তো মন্দের ভালোটা আপনি পাবেন 2025-এর মার্চের পর থেকে। বুঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি দেখুন বুকিং বলে যে নাম্বার দুটো ডিসপ্লে হচ্ছে এই বক্সের মধ্যে, এই দুটো নাম্বারে যোগাযোগ করুন। এখনো বুকিং চলছে, আপনি এখনো যোগাযোগ করতে পারেন। আপনার যদি দূর দূরান্ত থেকে দাদা আসতে অসুবিধা হয়, আপনি অনলাইনেও আমার সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। একেবারেই তাই, কারণ এই ব্যবস্থা সম্পূর্ণভাবে রয়েছে। অনলাইনে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন, কারণ অনেক সময় হয় যে শারীরিক অসুস্থতা, কিংবা ধরুন আপনি প্রচন্ড ব্যস্ত, কিংবা ধরুন আপনি অনেক দূরে থাকেন, কোনোভাবেই আসতে পারছেন না। তো বহু মানুষ এইভাবে অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করেন এবং তারা কিন্তু অনলাইনেই বিচারটা করেন। তো সেক্ষেত্রে আপনিও কিন্তু অনলাইনে বিচারটা করাতে পারছেন এবং সুখ্যাতি সূক্ষ্ম যে বিচারটা 15ই আগস্ট। আচ্ছা, 15ই আগস্টের তো 15ই আগস্ট কোনো ডেট নেই। 15ই আগস্টে আপনি কোথায় বসছেন? এখনো সেই শিডিউলটা করা হয়নি। আপনি সঙ্গে থাকুন।
করে কেমন? আপনি সঙ্গে থাকুন, আমি একটু ডেট গুলো উল্লেখ করে দিচ্ছি, দেখুন যদি কোনোটাতে আপনার সুবিধা হয়। আপনি বর্ধমান থেকে ফোন করছিলেন না উনি? আমি এর আগে আমি শুনেছি আপনি বলেছেন ডেটগুলো। ও আচ্ছা আচ্ছা, আপনি সাথে রয়েছেন। শুনুন, বর্ধমানে 11 তারিখ পাচ্ছেন আচ্ছা আচ্ছা। এই মাসের, মানে এই মাসের নয়, আপনি আগামী মাসে অর্থাৎ আগস্ট, হ্যাঁ আগস্ট মাসের 11 তারিখ পেয়ে যাচ্ছেন। আপনি বুকিংটা এখন থেকেই করে রাখুন, ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু ডেটগুলো আবার উল্লেখ করে দিচ্ছি। বেহালাতে আপনারা 6 তারিখে পাচ্ছেন, হাওড়া বালিতে পাচ্ছেন 6 তারিখে, ঘাটালে পাচ্ছেন 13 তারিখে, দুর্গাপুরে পাচ্ছেন 2 তারিখে, সেটা 2 তারিখে মানে এই মাসেরই 2 তারিখে, এই মাসের নয় আগস্ট মাসের 2 তারিখে, পুরুলিয়ায় পাচ্ছেন 4 তারিখে, বাঁকুড়ায় পাচ্ছেন 4 তারিখে, বর্ধমানে পাচ্ছেন 11 তারিখে, আর তমলুকের বন্ধুরা পাচ্ছেন 20 তারিখে। আচ্ছা, আমি কি পরবর্তী ফোনে যাব? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, আপনার ছেলেই মনে হয় ফোনটা ধরেছিল। যাই হোক, আপনি বলুন, আপনার ছেলের নাম বলুন। হ্যাঁ, তনয় রায় কর্মকার। তনয় রায় কর্মকার। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন? যাদবপুর থেকে। যাদবপুর থেকে ফোন করছেন। ডেট অফ বার্থ বলুন। 11ই জানুয়ারি 1998। আচ্ছা, এই 1998, 11ই জানুয়ারি 1998। সময়টা বলুন। সময়টা? সময় হচ্ছে বিকেল 3:35। বিকেল 3:35। 35। জন্মস্থান কোথায় তনয়ের? কলকাতা। কলকাতা। কলকাতায় জন্ম। দিদি, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? দিদি ম্যাডাম আমি বহু বছর ধরে দেখছি, কিন্তু লাইন পাই না। দাদাকে এত ভালো লাগে, কি বলবো। দেখুন, আজকে আপনি লাইনটা পেয়ে গেছেন, কত আনন্দ। ভাই আপনাকে নমস্কার। আপনার সন্তানের যেদিনে জন্ম সেদিন সানডে। আপনাকেও নমস্কার, দিদিকেও নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, যেদিনে আপনার সন্তানের জন্ম সানডে, রবিবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মিথুন লগ্ন, মিথুন রাশি, এটা আপনি জানতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা আমি এখানে পাচ্ছি, আদ্রা নক্ষত্র, রাহু নক্ষত্রে 2 চরণে স্বর্ণ পায়াতে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে। গণ হচ্ছে নরগণ, শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ দিক হচ্ছে আপনার সন্তানের জন্য উত্তর দিক। জন্ম 4টার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে, মঙ্গল তুঙ্গস্থ অবস্থাতে, মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে। দেখুন, এখন আমি পুরো 4টা দেখিনি, কিন্তু কোন জাতকের যদি মঙ্গল তুঙ্গস্থ থাকে বা মঙ্গল যদি মঙ্গলের নক্ষত্রকে অবস্থান করে, সেই জাতকের মধ্যে নিজের যে কর্ম করব, নিজের যে একটা প্রতিষ্ঠা লাভ করব, এটা তার জীবনে কিন্তু একটা প্রতিষ্ঠা লাভ পায়, বা কর্মক্ষেত্রে এটা তার জীবনে একটা প্রাপ্তি ঘটে, বা কর্ম করে সেই জীবন একটা ভালো আলো দেখতে পায়। নাম্বার 1, লগন চাঁদে জন্ম, দ্বিতীয় তৃতীয়তে রাহু, চতুর্থ পঞ্চম ষষ্ঠ, সপ্তমে রবি বুধ আছে, অষ্টম ভাব শুক্র মঙ্গল, নবমে আছে বৃহস্পতি কেতু, দশমে শনি, একাদশ দ্বাদশে কোনো গ্রহ নেই। এখন কি ছেলের কর্ম বিষয় নিয়ে আপনি প্রশ্ন করছেন নাকি? ছেলের কর্ম বিষয়ে আপনি প্রশ্নটা করছেন, তাই তো? আমি একটু জানতে চাইছি ছেলের সরকারি চাকরি আছে কিনা। আচ্ছা দেখুন, আমি একটা কথা আপনাকে দিদি ভাই বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন। নবম, দশম, একাদশ, দ্বাদশ। নবম হচ্ছে ভাগ্য, দশম হচ্ছে কর্ম, আর একাদশ হচ্ছে আপনার সন্তানের জীবন আয়, মানে আপনার শরীর স্বাস্থ্য বা আপনার হাজবেন্ডের যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এটাও আপনার সন্তানের একটা আয়। আপনার সন্তান চাকুরি ক্ষেত্রে একটা সফলতা পাবে, সেটাও একটা আয়। আপনার সন্তানের যে একাদশ ভাবের যে মালিক, সে হচ্ছে মঙ্গল। এই 4টার মধ্যে 8-11 কানেকশন আছে। একটু মন দিয়ে কথাটা শুনবেন। কোন জাতকের যদি চার্টে 8-11 কানেকশন থাকে, সেই জাতক তার ফ্যামিলির কোনো মৃত ব্যক্তির সম্পত্তি সে পেতে পারে, বা পরে কোনো প্রাপ্তি সে পেতে পারে। সেটা হতে পারে মাসি, হতে পারে পিসি, আদার্স অন্য কোনো ফ্যামিলি কোনো পারপাস থেকে, মানে যেটা তার বাবা মায়ের সম্পত্তি বাদেও অন্য কোনো পারপাস থেকে তার জীবনে একটা সম্পত্তি আসতে পারে। হয়তো দেখা গেল তার দাদু তার নামে কোনো সম্পত্তি করে দিতে পারে পার্সোনাল, কারণ এই 4টার মধ্যে 8-11 কানেকশন আছে। একাদশ ভাবের মালিক অষ্টমে বসে আছে, কিন্তু এটা একটা খারাপ যোগ আছে। এই খারাপ যোগটা হচ্ছে ম্যারেজটাকে স্থায়ী হতে দেবে না, এটা একটা সমস্যার দিক। নবম ভাবে বৃহস্পতি কেতুর সঙ্গে যুক্ত আছে, দশম স্থানে শনি আছে, একটু লেট করাবে, একটু দেরি করাবে, চাকরি ক্ষেত্রে সফলতা পাবে। তবে আপনার সন্তানের তো 2022-এর পর থেকে চাকরি যোগ শুরু হয়ে গেছে। আচ্ছা, বাহ। আচ্ছা দাদা, আমি একটু বলতে চাই, সরকারি চাকরি হবে কি? আমি কি বললাম, 12ই মে 2022-এর পর থেকে আপনার সন্তানের চাকরি যোগ শুরু হয়ে গেছে। 2022-এর পর থেকে আপনার সন্তান এখন বর্তমানে কি করছে? এখন একটা প্রাইভেট ইয়েতে করছে চাকরি। তো এর আগে ভালো না। আচ্ছা, এর আগে কি হরোস্কোপটা কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি পরামর্শ নিয়েছেন?
না সেরকম ভাবে আমি তো দিদিভাই একটা কথা আমি বলুন। আপনাকে একটা কথা বলি, আপনার সন্তানকে নবম ভাবে বৃহস্পতি কেতু আছে এই জায়গাটা, আর তার সঙ্গে একাদশ ভাব, এই জায়গাটাকে একটু সাপোর্ট করুন, একটু সাপোর্ট করুন। যদি বলেন কেন, কারণ আপনার সন্তানের 2025 সালে সেপ্টেম্বরের পর থেকে শনির মহাদশা আসছে, 19টা বছর কিন্তু গোল্ডেন সময় পাবে। কি বললাম? 2025 সাল থেকে 2044 সাল পর্যন্ত আপনার সন্তান যে ঢালটা ধরবে সেই ডালটাই কিন্তু সঠিক হবে। কিন্তু তুলনামূলক আগে যেভাবে সময়টা খারাপ যাচ্ছিল, 2022-এ 12ই মের পর থেকে তুলনামূলক সময়টা আগের থেকে একটু ভালো, এর থেকে ভালোটা আপনি পাবেন 2025 সালের সেপ্টেম্বরের পর। কিন্তু তার আগে যেটা আপনাকে করতে হবে 9+11 এই জায়গাটাকে একটু প্রতিকার। আচ্ছা দাদা, আপনি এই গড়িয়াহাট এসব জায়গায় বসেন না দাদা? শুনুন আমি বলে দিচ্ছি, বেহালা বালিতে আসতে পারেন, নাহলে বেহালাতে আসতে পারেন। বেহালাটা বেশি কাছাকাছি হবে। হ্যাঁ বেহালার কাছে। আপনি বেহালা ম্যান্টন সবাই চেনে, খুব জনপ্রিয় জায়গা। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আগামী 6 তারিখে পেয়ে যাচ্ছেন। এই যে আগস্ট মাস, হ্যাঁ এই যে আগস্ট মাস আসছে, দেখুন দিদি ভাই একটা কথা বলি, আরো সুখ্যাতি। হ্যাঁ নমস্কার। আচ্ছা উনি কিছু বলছেন আপনাকে, বলছি সৌভাগ্য যে চিনে দুর্ভাগ্য সে মানে, এটা আপনাকে মানতে হবে। আপনার সন্তান 2025 সাল থেকে যেভাবে সময়টা ভালো পাবে, এই 19টা বছর, 2025 সাল থেকে 2044 সাল পর্যন্ত আপনার সন্তানের গোল্ডেন ইয়ার। কিন্তু আপনি যদি সময় থাকতে যদি তার আগের থেকে যদি একটু সাপোর্ট করেন, আপনার সন্তান তার পেছন দিকে ফিরে কিন্তু তাকাতে হবে না। এটা আপনার দায়িত্ব নিয়ে বললাম। একদম আপনি যদি সুখ্যাতি সূক্ষ্ম বিচার চান অবশ্যই চলে যদি আসবেন। ছেলে আসে খুব ভালো হয়, যদি ছেলে না আসে ছেলের ডান হাতের ছবিটার বাম হাতের ছবিটা আপনি মোবাইলে ছবি তুলে নিয়ে আসবেন। আচ্ছা আমি চেষ্টা করবো ছেলেকে না আমার। আচ্ছা ছেলেকে নিয়ে আসলে তো ওয়েল অ্যান্ড গুড। আর যদি ছেলে আসতে না চায় সেক্ষেত্রে ছেলের ডান হাতের আর বাম হাতের ছবি। ঠিক আছে, ঠিক আছে দিদি, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু পরবর্তী। ধন্যবাদ দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং ভালো লাগে যখন আপনারা লাইনটা পেয়ে এত আপ্লুত হয়ে যান এবং বলেন যে দীর্ঘদিনের চেষ্টায় আজকে লাইনটা পেলাম, তখন আপনাদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগে, তাই না? কারণ প্রত্যেকটা মানুষের কিছু জানার ইচ্ছা থাকে, কিন্তু কত ফোন তো চলে আসছে, আমি সব ফোন তো নিতে পাচ্ছি না। দেখুন দুটো নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, আপনারা দেখতেই পাচ্ছেন, বুকিং বলে দুটো নাম্বার যাচ্ছে। আমি একটু বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। 9733792600, 9733792600 এবং 9547328800, 9547328800, এই দুটো নাম্বারে বুকিং চলছে। এবং যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করুন, আপনারা সবটাই জানতে পারবেন। এবং অনলাইন অফলাইন অর্থাৎ চেম্বারে দুটোতেই সমানভাবে কিন্তু বিচার হয়, এবং সেই বিচার জটক বিচার হয়, কুষ্টি বিচার হয়, সমস্তটাই কিন্তু আপনারা অনলাইনেও পাবেন এবং চেম্বারে আসলেও পাবেন। পরবর্তী ফোনে আমি একটু যাচ্ছি, দেখা যাক কোন বন্ধু লটারি জিতলেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বাবা আপনাকে নমস্কার, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন। জন্ম হচ্ছে 21/3/94। 21/3/94। আপনার ছেলের নাম কি? আমার সুপ্রতীক পাল। হ্যাঁ সুপ্রতীক পাল। কোথা থেকে ফোন করছেন? গড়িয়াহাট থেকে ফোন করছেন। আচ্ছা সময়টা বলুন আপনি। সকাল 8:43। সকাল 8:43। আচ্ছা, জন্মস্থান কোথায় সুপ্রতীকের? কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে? আমরা অনুষ্ঠানই দেখি। আচ্ছা, ওনার অনুষ্ঠান আপনি দেখেন। আমাদের যে আগের কলার ছিলেন দিদি, আর এই যে কলার দিদি রয়েছেন, গলাটা কিন্তু ভীষণ একরকম, একই রকম গলা আর কি। আচ্ছা দিদি ভাই, যেদিনে আপনার সন্তানের জন্ম ছিল মন্ডে, সোমবার ছিল। আচ্ছা, যেটা আমি পাচ্ছি বৃষ লগ্ন মিথুন রাশি, এটা কি আপনি জানতেন? আচ্ছা আচ্ছা, নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রে জন্ম, যেটা আমি পাচ্ছি 3 চরণে নবমী শুক্ল তিথি, রূপ পায়াতে সৌভাগ্য যোগে আপনার সন্তানের জন্ম। গণ হচ্ছে নরগণ, শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ দিক হচ্ছে আপনার সন্তানের জন্য পূর্ব দিক। পূর্ব দিকে মুখ করে যদি আপনার সন্তান কোনো কাজ করে সেটা আপনার সন্তানের জন্য শুভ। জন্ম 4টার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে, ভেনাস মানে শুক্র মার্গী অবস্থায় তুঙ্গস্থ আছে, শনি এখানে মার্গী অবস্থায় মূল ত্রিকোণ আছে, রাহু আর কেতু বক্রী হয়ে
নিচস্থ অবস্থাতে আছে। দেখুন প্রথম কথা হচ্ছে আপনার সন্তানের লগ্নে আছে কেতু, লগ্নে যদি থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু, তাহলে জীবনে আপনার সন্তানেরও প্রাপ্তি যোগ কিন্তু ঘটতে পারে। তবে জীবনে যেটা সবদিকে ভালো দিক আছে আপনার সন্তানের, দ্বিতীয় ভাবে চন্দ্র, মানে আপনার সন্তানের অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু আনলিমিটেড, মানে অর্থ যে সঞ্চয় করবে সেই জায়গাটা কিন্তু আনলিমিটেড। কারণ দ্বিতীয় ভাবে যদি কোনো জাতকে চন্দ্র থাকে তার অর্থের ফ্লোটা খুব ভালো থাকবে, হয় বাবা সাপোর্ট করবে নাই মা সাপোর্ট করবে, যে কোনো না যে কোনো পারপাস থেকে তার অর্থের সাপোর্টটা কিন্তু খুব ভালো থাকবে, কারণ দ্বিতীয় ভাবে তার চন্দ্রের অবস্থান আছে। তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ভাবে বৃহস্পতি শারীরিক একটু রোগ ভোগ লেগেই থাকবে, টুকটাক প্রবলেম একটার পর একটা লেগেই থাকবে। সপ্তমে রাহু, অষ্টম নবম, দশমে আছে বুধ মঙ্গল শনি, একাদশ ভাবে আছে রবি শুক্র। এই একাদশ ভাবে রবি শুক্র থাকা মানে অর্থ একটা টাইম কিন্তু জীবনে প্রচুর আসবে, অর্থ জীবনে প্রচুর সঞ্চয় করবে, কিন্তু সে অর্থটা আবার জীবনে হাতের থেকে কিন্তু বেরিয়ে যাবে, যেটার জন্য জীবনে একটা সময় আসবে দারিদ্রতা কিন্তু ভোগ করতে হবে। কারণ এই চারটার মধ্যে একাদশ ভাবে রবি শুক্রের সঙ্গে অবস্থান আছে। এটা থাকার জন্য আপনার সন্তানের একাদশ ভাবে রবি থাকলে তার জীবনে হট করে একটা অর্থ উপার্জন, হট করে একটা কর্মক্ষেত্রে সফলতা। 2018 সালের সেপ্টেম্বরের পর থেকে আপনার সন্তান কি করছে? ও বড় চাকরি করতো, চাকরি ছেড়ে বাইরে পড়তে গেছে। আচ্ছা এখন ওনা, আমি একটা কথা বলছি, এখন ওনা ইয়ে করছে, মানে এখন ওই ইন্টার্নশিপে আছে, এই শেষ হয়ে যাবে অক্টোবর নভেম্বর, তারপর কোথায় আছে আপনার ছেলে? কোথায় আছে? বাইরে। বাইরে বলতে কোথায়? এই ওয়াশিংটন। ওয়াশিংটন, আমেরিকা। আচ্ছা আচ্ছা, এখন ইন্টার্নশিপ করছে আর কি, তাই তো? আচ্ছা দিদি ভাই, পড়াশোনাটা কি নিয়ে করেছে আপনার সন্তান? দেখুন আমি আমি একটা কথা বলবো, আপনি কিন্তু প্রথমেই আচ্ছা অ্যানিমেশন নিয়ে আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে অর্থের সাপ্লাইটা কিন্তু সবসময় ছেলে পাবে, এবং অর্থের সাপ্লাই না থাকলে কেউ ওয়াশিংটনে পড়তে পারে না, তাই না? নিজের পয়সায় গেছে, তার মানে অর্থের সাপ্লাই, তার মানে কি অর্থের সাপ্লাইটা ওর নিজের থেকেও হচ্ছে আর কি, মানে অর্থের আমি আপনাকে দুটোর জন্য ফোন করেছি। একটা হচ্ছে কি ও চাকরি পাবে কি ওখানে, আর দুটো হচ্ছে আমি না আমাদের দেশের বাড়ি হচ্ছে বেগমপুর, ওখানে একজন জ্যোতিষীকে দেখিয়েছিলাম, বলছে 25 সালের একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট, ওইটা শোনার পর থেকে আচ্ছা 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 দাঁড়ান উনি দেখে দিচ্ছেন। দিদি ভাই একটা কথা আপনাকে আমি বললাম, কথাটা আপনি হয়তো শুনেছেন, আপনাকে প্রথমে বললাম যে দ্বিতীয় ভাবে যদি কোনো জাতকের চন্দ্র থাকে তার অর্থের অভাব কিন্তু হয় না, আমি শুরুতে বললাম। লগ্নে যদি থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু, কিন্তু আমি চারটার মধ্যে কি বললাম যে বুধ মঙ্গল শনি আছে, অলরেডি অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু রানিং চলছে। এটা 23শে জানুয়ারি 2024 পর থেকে শুরু হয়েছে, সরি 23শে জানুয়ারি 2023 থেকে শুরু হয়েছে, এটা এখন রানিং চলছে। কতদিন থাকবে? এখন আপনাকে ধরে রাখুন ডিস্টার্বটা 2.5, 1.5, 4, 5, 5.5 বছর এখনো ডিস্টার্বটা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর কি কোনো উপায় নেই? এটা দেখুন, এটা অনলাইনে দিদি এই কথাটা বলাটা সম্ভব নয়। দেখুন আপনার সমস্যা, আপনি পারলে এটা কাউকে যাকে দেখিয়েছিলেন তার কাছে একটু পরামর্শ করে প্রতিকারটা করতে পারতেন। আচ্ছা আচ্ছা দেখুন 17ই সেপ্টেম্বর 2018 পর থেকে আপনার সন্তানের আমি কি বললাম যে চাকুরি করবে, চাকুরি করার পর আবার একটা দেখবেন অর্থের জায়গাটা খুব ভালো, দারিদ্র একটা আসবে, আবার স্টপ হবে, আবার চাকুরি পাবে। 2018 সালের সেপ্টেম্বরের পর থেকে যে শুরু হয়েছে 2037 সালের সেপ্টেম্বর পর্যন্ত আপনার সন্তানের অর্থ উপার্জনের জন্য, চাকুরির জন্য এটা আপনাকে ভাবতে হবে না। 37 সাল মানে এখনো 13 বছর আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু এর মধ্যে কিন্তু শারীরিক জায়গাটা কিন্তু খুব সচেতন, খুব সাবধান আপনাকে থাকতে হবে, কেমন? ঠিক আছে, আপনি সবটাই শুনে নিলেন, কিন্তু যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা আপনি হয়তো আরো ডিটেলসে জানতে চাইছেন, তো সেই ক্ষেত্রে আপনি একটুখানি চেম্বারে এসে যোগাযোগ করলে উনি আরো ডিটেলসে আপনাকে বলে দেবেন। অত চিন্তা করবার কিছু নেই, নিশ্চয়ই আপনার সন্তান ভালো থাকবে। ঠিক আছে, ভালো থাকুন। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। তো দিদি একটা কথা আপনাকে বলি, তাহলে জ্যোতিষ কথা বল যে কোন জাতকের যদি লগ্নের ঠিক দ্বিতীয় ভাবে, আমি কি বললাম, স্থান কাল পাত্র, অনেকের তো দ্বিতীয় ভাবে চন্দ্র আছে, এই সঠিক স্থানে যদি থাকে সঠিক ফল কিন্তু আপনি আপনার জীবনে পাবেন। একাদশ রবি আছে, মানে ফেমাস চাকরি করবে, একাদশ রবি থাকে, কিন্তু শুক্র তার সঙ্গে যুক্ত আছে, একটা দারিদ্রতা এনে সমস্যা করবে। দেখা গেল একটা মানুষের দিদি দেখবেন চাকরি ক্ষেত্রে দারুণ সাকসেস, কিন্তু শারীরিক একটা এমন প্রবলেম চলে এলো সে প্রমোশন নিতে পারছে না। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আমরা পরবর্তী ফোনে যাই, কারণ সব বন্ধুরাই ওয়েট করছেন। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার,
আচ্ছা আমি শ্রেয়সী ব্যানার্জি বলছি। আচ্ছা, কোথা থেকে? কোথা থেকে? গড়িয়াহাট থেকে। গড়িয়াহাট থেকে শ্রেয়সী ব্যানার্জি। শ্রেয়সী নিজের সম্বন্ধে? হ্যাঁ, আমার সম্বন্ধে একটু জানতে চাই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, প্রথমেই যেটা করতে হবে টিভির সাউন্ডটা মিউট করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি অন্য রুমে চলে যাচ্ছি। একদম, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, শ্রেয়সী ডেট অফ বার্থ? হ্যাঁ, নমস্কার দাদা, আপনাকে নমস্কার। নমস্কার। আমি শ্রেয়সী ব্যানার্জি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 30/5/1988। 30? হ্যাঁ 30/5/1988। হ্যাঁ। আচ্ছা, সময়? সময় হলো বিকাল বেলা 5টা বেজে 1 মিনিট। বিকেল 5টা বেজে 1 মিনিট। 1 মিনিট। জন্মস্থান কোথায় আপনার? কলকাতায়। কলকাতায় জন্ম। আচ্ছা দিদি 30 বললো না 3 বললো? 30 দাদা। হ্যাঁ হ্যাঁ, 30 মে 1988। 1998। 1988। জন্ম সময় হচ্ছে 5টা 1 মিনিট। 5টা 1 মিনিট, হ্যাঁ, কলকাতা। শ্রেয়সী, কতদিন ধরে অনুষ্ঠান দেখা হচ্ছে? আমি বহু বছর ধরে। আমি তো দাদা 3 সপ্তাহ আসেন না, আমি টিভি চালিয়ে বসেই থাকি। ও আচ্ছা, মানে একদম ঠিক কথা। বলে খুব ফলো করি আমি। তাহলে মানে সত্যি তাই, ওনার ফ্যান ফলোইং এত বেশি এবং প্রত্যেকেই ওনার সাথে সরাসরি কথা বলতে চায়। যেদিন জন্ম ছিল মন্ডে, সোমবার। হ্যাঁ দাদা। লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আচ্ছা, যেটা পাচ্ছি আপনার বিশাখা নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে জন্ম, চরণ হচ্ছে 4 চরণ, রূপ পায়াতে জন্মগ্রহণ করছে সূর্য। আচ্ছা দেখুন, এই 4টার মধ্যে আবার দুটো যোগ ভালো। আচ্ছা, একটা হচ্ছে শিব যোগে জন্মগ্রহণ করেছে রূপ পায়া, তার সঙ্গে আবার সোমবার। কোন জাতকের দিদি যদি রূপ পায়াতে জন্ম হয়ে থাকে, সেই জাতক যদি সোমবারে জন্মগ্রহণ করতে থাকে, সেটা জাতক বা জাতকে যাই হোক, তার জীবনে কিন্তু সাকসেসের সফলতার জায়গাটা কিন্তু খুব ভালো থাকে। আচ্ছা আচ্ছা, গণ হচ্ছে রাক্ষস গণ, শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ দিক যেটা পাচ্ছি দক্ষিণ আর পূর্ব দিক শুভ। আচ্ছা, জন্ম 4টার মধ্যে যেটা পাচ্ছি বুধ এখানে মঙ্গলের নক্ষত্র পেয়ে স্বক্ষেত্রে অবস্থান করছে। আচ্ছা, 4টার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে এখানে, প্রথম কথা হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় ভাবে চন্দ্র আছে। এই দেখুন দিদি, দেখুন প্রথম কথা হচ্ছে দিদি, দেখুন আপনাকে একদম প্র্যাকটিক্যাল, আপনি একটু লাইনে থাকবেন। একটু লাইনে থাকুন। দেখুন দিদি, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, অগ্নি, পিতৃ, বায়ু, জল। তাহলে জল রাশিতে কিন্তু চন্দ্র পড়ে গেল। আমি শুরুতে কি বলেছিলাম, বৃশ্চিক রাশি, মীন রাশি আর কর্কট রাশি। এই রাশিতে যদি কোনো জাতকের চন্দ্রের অবস্থান থাকে, তাদের অর্থের ফ্লো আনলিমিটেড থাকবে। কিন্তু সমস্যার বিষয় হয়ে গেল, লগ্নে দ্বিতীয়তে চন্দ্র আছে, তৃতীয়তে শনি, চতুর্থ পঞ্চমে মঙ্গল, রাহু। এই পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি না, সুখের সঞ্চয় ভাব। চতুর্থ ভাব হচ্ছে তার বাস্তু, তার সঞ্চয় ভাব হচ্ছে পঞ্চম ভাব। মানে এত সূক্ষ্ম থেকে বিচার এগুলো লাইফে বলা কিন্তু খুব চাপ। সত্যিই তাই, কিন্তু পঞ্চম ভাবে মঙ্গল রাহু থাকলে কি হবে, তার সম্পত্তি, জায়গা, জমি, এই নিয়ে একটা লিটিগেশন ঝামেলা থাকবেই। কারণ চতুর্থ সঞ্চয় হচ্ছে পঞ্চম ভাব। সেই পঞ্চম ভাবে মঙ্গল রাহু যখনই থাকবে, তখনই বারবার কিন্তু একটা জায়গা, জমি, সম্পত্তি, এই নিয়ে কিন্তু একটা সমস্যা থাকবে। ষষ্ঠ, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে আছে রবি, নবম ভাবে আছে বুধ, শুক্র। এডুকেশনের জন্য তো আপনাকে ভাবতে হবে না, মানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বলুন, এডুকেশন বলুন, সমস্ত দিক দিয়ে আপনার এডুকেশন জায়গা খুবই ভালো। দশম, একাদশে কেতু বসে আছে, দ্বাদশে কোনো গ্রহ নেই। কিন্তু 4টার মধ্যে সমস্যার বিষয় যেটা আছে, ইমিডিয়েট যেটা এখানে করতে হবে, এখানে রবি বৃহস্পতি সাপোর্টটা তো লাগবেই। আর তার সঙ্গে যেটা পাওয়া যাচ্ছে, এখানে মঙ্গল রাহুর একটু সমস্যা আছে। বলুন আপনার প্রশ্ন কি নিয়ে আছে? আমার প্রশ্ন হচ্ছে, আমার জমি জায়গার বেশ কিছু সমস্যার মধ্যে আমি। আচ্ছা, এবারে আপনাকে আমি বলি, মানে সলিউশন হয়েও হচ্ছে না দাদা, ওটা কি সলিউশন মানে হবে? 100% হবে। এখানে হাজার হাজার দর্শক বন্ধু শুনলেন যে আপনি কিন্তু চুপ করেছিলেন, উনি কিন্তু প্রথমেই এই কথাগুলোই কিন্তু আপনার সম্বন্ধে বলেছেন। জমি, জায়গা, সম্পত্তি এইসব নিয়ে কিন্তু একটা সমস্যা থাকবে। এই 4টার মধ্যে একটা জিনিস কি জানেন দিদি, এই যে জুলাই মাসের পর থেকে না, এর কেতুর মহাদশা শুরু হয়ে গেছে। মানে কোর্ট কেস কাছারি মামলা মোকদ্দমা, মানে আগস্ট থেকে যে ডেট গুলো পড়বে, প্রত্যেকটা ডেটে কিন্তু সাকসেস। জুলাই অবধি কিন্তু লসের যোগ ছিল, মানে জুলাইয়ের আগে অবধি, মানে মে বলুন, জুন বলুন, এপ্রিল বলুন, এই জায়গাগুলো কিন্তু খুব একটা ভালো। ধরুন কোন অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিল, আমি কথার কথা বলছি, দেখানোর পর হয়তো কোনো প্রতিকার করেছে, প্রতিকার করার পর তুমি সঠিকভাবে কাজটা পাচ্ছে না, পাচ্ছে কাজ, তার মনের মধ্যে
বিশ্বাস আসছেন কেন, কারণ সেই সময়টাতে দেখুন দিদি বুধের মহাদশা ছিল। আচ্ছা। 10ই জুলাই 2024-এর পর থেকে কেতু শুরু গেল। কেতু কোথায় বসে আছেন? একাদশে। সমস্ত সম্পত্তিকে আয় করে দিবে 2031-এর মধ্যে। যা কিছু ঝঞ্ঝাট ঝুট ঝামেলা সবকিছু সব সাকসেস হবে, কিন্তু ইমিডিয়েটলি 4টার মধ্যে রবি বৃহস্পতি সাপোর্টটা দিতে একটু লাগবে। কারণ প্রথম কথা হচ্ছে কেতু এখানে কোথায় অবস্থান করছে না, কেতু এখানে অবস্থান করছে সিংহ রাশিতে। তাহলে সিংহ হচ্ছে আমাদের অগ্নিতত্ত্বের রাশি। এই একাদশ ভাবে এখানে কেতুর অবস্থান আছে, তার সঙ্গে 4টার মধ্যে দ্বিতীয় ভাবে লগ্ন রাশি পরপর থাকাটা খুবই ভালো, প্লাস বৃশ্চিক রাশি এটাও খুব ভালো। তৃতীয় ভাব মানে ঘরের লোক দিনে শত্রু প্রচন্ড হয়ে যাবে, কারণ এই তৃতীয় ভাবে বৃহস্পতির ঘরে শনি ঢুকে যায় মানে ঘরের জায়গাটা। কারণ আমি একটা কথা বারবার দিদি বলেছি, দেখবেন যে বৃহস্পতি যে স্থানে থাকে সেই স্থানটাকে নষ্ট করে দেয়। তাহলে বৃহস্পতির অধিপতি কোথায় না তৃতীয় ভাব, তার সঙ্গে হচ্ছে ষষ্ঠ ভাব কোথায় বসে আছে না সপ্তম ভাব। তৃতীয় হচ্ছে ধরুন ফ্যামিলি যেসব মেম্বার গুলো আছে, মামা বাড়ি, পিসি বাড়ি, মাসি বাড়ি, আত্মীয় স্বজন, যোগাযোগ, তার সঙ্গে ষষ্ঠ ভাব তারা শত্রু হয়ে গেল। সপ্তমে সেখানে যে নাশ হয়ে গেল, তারা সমস্ত জায়গাতে ক্ষতির মুখে করার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে। মানে আপনার চার্টটাকে বিশ্লেষণে কিন্তু করা হচ্ছে, এখান থেকে উনি যতটা পারেন ততটা বিশ্লেষণ করে কিন্তু বুঝিয়ে দিলেন যে কেন সমস্যাটা আসছে। এবং আপনার শুধু একটাই প্রশ্ন, আমার তো সবই একদম কম হয়ে গেল দাদা, একটাই জানতে চাই যে সময় ভালো সময়টা কবে থেকে শুরু হয়ে গেছে? জুলাই থেকে শুরু হয়ে গেছে। খুব সমস্যায় আছি দাদা। আমি একটা কথা আপনাকে আমি বলতে পারি, জুলাই থেকে আপনার শুরু হয়ে গেছে, খুব গোল্ডেন সময় চলবে আপনার এখন। কারণ একটা কথা আমি বলি, 10ই জুলাই 2024 পর্যন্ত বিশ্বাসের জায়গাটা আস্তে আস্তে ডাউনমুখী ছিল। 10ই জুলাই 2024-এর পর থেকে পেছন দিকে ফিরে আপনাকে তাকাতে হবে না। 10ই জুলাই 2024-এর পর থেকে পেছন দিকে ফিরে আপনাকে তাকাতে হবে না। যা কিছু আপনার সম্পত্তি আছে, অর্থ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সবকিছু আপনার হাতের মধ্যে চলে আসবে, সেটা আপনি দেখতে থাকুন। কারণ আপনার আজকে হয়ে গেল 30 তারিখ, 20 দিন হলো আপনার অলরেডি ভালো সময় শুরু হয়ে গেছে। বাহ, তাহলে তো মানে কারণ একাদশ ভাবের দশা পড়া মানে সে জাতক হোক বা জাতিকা, তার বাগের মুখ থেকে সে খাবারকে ছিনিয়ে আনতে পারে একাদশ ভাবে যদি সাপোর্ট পায়। আর একাদশ ভাবে সাপোর্ট শুরু হয়ে গেছে 20 দিন ধরে, আপনার কিন্তু একটা গোল্ডেন টাইম, মানে ভালো সময়টা কিন্তু চলে এসেছে এবং চলবে। এটা এখন 2051 সাল অবধি থাকবে। 2051 সাল অবধি আপনার ভালো সময়। শ্রেয়সী, আপনার তো আজকে মানে সত্যি খুব একটা লাকি দিন যে আপনি এরকম ভালো মানে শুনলেন, নিজের সম্বন্ধে একটা ভালো প্রেডিকশন শুনলেন, আজকে লাইনটা পেলেন, তাই না? মানে দাদাকে পেয়েছি, তখন চাকরি হয়ে গেছি আমি। বাহ, এটাই। বাহ, খুব ভালো। ধন্যবাদ। আপনার সাথে যোগাযোগ করবো। আপনি এখন মঙ্গলবার বেহালায় বসেন? হ্যাঁ, উনি বেহালায় বসেন, 6 তারিখে বসবেন মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার বাইরে ডেট চেঞ্জ হলে এক এক সময় শনিবারও হয়, কারণ ডেট গুলো বাইরে চেম্বার পড়ে যায়। আগে স্যাটারডে ছিল, হ্যাঁ, এখন মঙ্গলবার। মানে সবই শ্রেয়সী কিন্তু খবর রাখে সন্তু গোস্বামী মহাশয়ের ব্যাপারে। তার কারণ হচ্ছে যে এরকম বহু মানুষ ওনাকে কিন্তু খোঁজেন। ঠিক আছে শ্রেয়সী, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই দুটো নাম্বার। হ্যাঁ, একদম জ্যোতিষ কথা বলে মানে আপনি দেখুন, একটা দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা উনি কিন্তু সবসময় বলেন যে জ্যোতিষের মাধ্যমে একেবারে আমি একটা কথা যদি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওপেন লাইভে আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলছি, যারা ভাবছেন আমার হচ্ছে না, হবে না, দেখুন এক এক সময় আমার কাছে হয়তো আপনারা এসেছেন বা কোনো জ্যোতিষীর কাছে গেছেন, আমার থেকেও ভালো ভালো জ্যোতিষ অনেক আছে। একটু বিশ্বাস আপনাকে করতে হবে। দেখা গেল আপনার যে সময়টাতে আপনি গেছেন, আপনাকে জ্যোতিষ বললো আপনি প্রতিকারটা ধারণ করুন, 3 মাসের পর থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, 2 মাসের পর থেকে ভালো পাবেন, বা 1 বছরের পর থেকে আপনি ভালো পাবেন, কিন্তু দেখছেন আলটিমেটলি ভালো কিছু পাচ্ছেন না। এই যে জ্যোতিষ আপনাকে বিচার করে দিয়েছে, এটা আপনাকে সবার আগে যে কাগজটা আপনাকে দিয়েছে, সেই কাগজটাতে দেখবেন যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা বা ত্রিভাগী দশা বা জন্মকুণ্ডলী বা নব্যাংশ, এই চক্রটা করা আছে কিনা। সে জ্যোতিষী নিজের ব্যবসাটা করছে না আপনার ভালোটা করার চেষ্টা করছে, ফার্স্ট আপনাকে এটা জানতে হবে। যদি আপনি দেখেন যে আপনার জন্মকুণ্ডলী আছে, নব্যাংশ আছে, তার সঙ্গে মহাদশা, অন্তর্দশা লেখা আছে, দাদা আমার এই দশাটা কতদিন পরে চেঞ্জ হবে, এটা আপনাকে প্রশ্ন রাখতে হবে। দাদা আমার যখন সময়টা চলছে এর থেকে কি ভালো সময় আসবে না খারাপ সময় আসবে? দাদা আমার যে অর্থ নষ্ট হচ্ছে, অর্থটাকে আমি আনতে পারবো? দাদা আমার জীবনে কি এর থেকেও খারাপ হবে না এর থেকে ভালো হবে? এগুলো সঠিক জানতে গেলে আপনাকে দশা কিন্তু বারবার একটু জানতে হবে, কারণ যে রাস্তাটা দিয়ে আপনি যাচ্ছেন, এই রাস্তাটা আপনাকে আপনার জীবনে কতটা সাপোর্ট করতে পারে সেটা কিন্তু আপনার দশা। দশা যদি আপনাকে সাপোর্ট করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন জাতকের জন্ম চার্টে যদি একাদশ ভাবের সেই জাতক দশা পায়, তার জীবনে উন্নতি 100% হবে সেই দশাটা চলাকালীন।
কিন্তু কতটা ভালো কতটা খারাপ সেটা জানতে গেলে দেখতে হবে স্থান কাল পাত্র। দেখলে আপনার রবি আপনাকে সাপোর্ট করছে, এই রবি কোথায় অবস্থান করছে, চন্দ্র আপনাকে সাপোর্ট করছে, এই চন্দ্র কোথায় আছে, এগুলো কিন্তু সঠিকভাবে যদি জানা যায় আপনি আপনার জীবনের উন্নতির জায়গাটা কিন্তু সঠিকভাবে জানতে পারবেন। কারণ দর্শক বন্ধু একটা জিনিস আপনারা জেনে রাখুন, এই জিনিসটা সব সময় জেনে রাখলে আপনাদের জীবনে কাজে লাগবে। কি বিষয়ে কাজে লাগবে? কারণ আমরা সবসময় দেখবেন একটা কথা বারবার বলি যে আজকে আপনার ন্যাচারাল চার্টে অগ্নি, পৃথিবী, বায়ু, জল এই চারটা তত্ত্বকে নিয়ে আমরা বিচার করছি। কেউ আপনাকে বলতে পারে আপনার এই আগুন রাশি, কেউ আপনাকে বলতে পারে এটা জল রাশি। কিন্তু দুটো জিনিসকে খুব ঠান্ডা মাথায় রাখবেন। পৃথিবী বায়ুটাকে আমি ছেড়ে দিলাম, অগ্নি আর জল, আগুন আর জল, এই দুটো দেখা গেল কোনো জাতকের সিংহ রাশি হতে পারে, কোনো জাতকের ধনু রাশি হতে পারে, কোন জাতকের মেষ রাশি হতে পারে। এই স্থানে চন্দ্রের অবস্থান আছে কিনা, এই চন্দ্র কার সঙ্গে যুক্ত আছে সবার আগে আপনাকে জানতে হবে। দেখবেন আপনার জলরাশিতে চন্দ্র অবস্থান করছে, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। কিন্তু দেখবেন আপনার অগ্নি রাশিতে জলরাশির অবস্থান করছে, সেই দশাটা আপনি আপনার জীবনে কত বছর বয়সে পাবেন? দেখবেন আপনি 22 বছরে পাবেন। চুপচাপ আপনি 6টা বছর বসে থাকুন, সেই সময় কোনো হঠকারিতে সিদ্ধান্ত নিবেন না, কারণ যা কিছু আছে সবকিছু চলে যেতে পারে। কিন্তু সঠিক টাইমে যদি সঠিক সিদ্ধান্ত নেন তবে আপনার জন্ম হরোস্কোপটাকে সঠিকভাবে আমার অনেক কিছু বলার ইচ্ছা থাকে কিন্তু এই সময়ের সাথে আমি পারি না। একদমই তাই, ওনার অনেক কিছু বলার ইচ্ছা থাকে, কারণ জ্যোতিষটাকে উনি ঠিক এইভাবেই ভালোবাসেন বলেই এইভাবে উনি চুলচেরা বিশ্লেষণটা করতে চান। কিন্তু আজকে আমরা আর বাড়াতে পারছি না অনুষ্ঠান, আমাদের থামতেই হচ্ছে। আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং ভালো থাকুন। আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাদের যে ছোট ছোট আশা আছে সেই আশাগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পূরণ হয়ে যায় আপনাদের সঙ্গে